বন্দে ভারত যখন এনজেপি পৌঁছালো তখন বাজে 1:25, একদম রাইট টাইমে পৌঁছে গেছে। এখন তো এনজেপি স্টেশন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সামনের দিকে আর গাড়ি দাঁড়ায় না, বেশ কিছুটা এগিয়ে গিয়ে গাড়ি তখন পার্কিং যেতে হয়। তো আমাদের জন্য অপেক্ষা করছিলেন পাসাং ভাই, ওনার গাড়িতেই আমরা টোটাল যাত্রাটা সারা আমাদের 5 দিনের যাত্রাটা করব। তো ওনার গাড়িতে উঠলাম আমরা। ভীষণ গরম, শিলিগুড়ি শহরে প্রচণ্ড গরম। আর এটা আমরা কালীঝোড়া হয়ে চলেছি। আমরা আজকে ঋষভ যাব কালীঝোড়া গরুবাথান হয়ে। তো সেই পথেই চলেছি। এখনো পর্যন্ত গাড়িতে এসি চলছে, এতটা গরম টলারেট করা যাচ্ছে না। পাহাড় দেখে মনে হচ্ছিল যে এখনই হয়তো ঠান্ডা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম ঠান্ডা হয়নি। তো আস্তে আস্তে আমরা চলেছি, যদিও ভিউ খুব সুন্দর। কালীঝোড়া রাস্তাটা ভীষণই সুন্দর, আর দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তিস্তা নদী দেখা যাচ্ছে। তো আমরা ভাবলাম পানবুদারাতে একটু দাঁড়াবো। পানবুদারার ভিউ পয়েন্টটা খুব সুন্দর, দেখেছি আগে ভিডিওতে। তো এই আমরা প্রায় পানবুদারা পৌঁছাচ্ছি। পানবুদারায় মোটামুটি ঠান্ডা আছে, খুব একটা গরম না, বেশ ঠান্ডা এখান থেকে শুরু হলো। পৌঁছে গেলাম পানবুদারা। এখানে আবার গাড়িটা পার্ক করবে। এখান থেকে আমরা টিকিট কেটে 10 টাকা করে টিকিট আমরা ভিউ পয়েন্টে এলাম। প্রচুর লোকজন আছে, পুরো ওপেন, সামনেটা পুরো পাহাড় চারিদিকে একদম খালি। মেঘ না থাকলে আরও সুন্দর লাগতো, পুরো সবুজ পাহাড় দেখা যেত। এখন যদিও নীল নীল পাহাড় দেখা যাচ্ছে। এইটা পুরো পানবুদারার ভিউ পয়েন্টটা। পানবুদারা ভিউ পয়েন্ট হোমস্টেও আছে ঠিক ভিউ পয়েন্টের খুব কাছেই। ওখানে থাকলে আমার মনে হয় এই ভিউ পয়েন্টটাতে খুব ভালো অ্যাক্সেস সবসময় পাওয়া যাবে। ভোরবেলার দৃশ্য এখানে নিশ্চয়ই, আকাশ পরিষ্কার থাকলে খুব ভালো লাগবে। আমরা তারপর ওখানে একটু মোমো খেলাম। মোমো খেয়ে আমরা আবার পানবুদারা ছেড়ে এগিয়ে চললাম। পানবুর মোমোটা অতি অবশ্যই খাবেন, মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মোমো পাহাড়ে। পানবু থেকে আমরা পৌঁছালাম সামথার বাজার। সামথারেও অনেক হোমস্টে ইত্যাদি আছে, অনেকেই থাকে এখানে। তো থাকতে চাইলে কেউ থাকতে পারেন। আমরা সামথার বাজার ক্রস করে এগিয়ে চললাম ঋষভের দিকে। রাস্তাটা নিয়ে কোনো কথা হবে না, পুরো রাস্তা একদম ঝকঝক করছে, দারুণ গাড়ি যাবে, একদম আরাম করে কমফোর্টেবলি জার্নি করতে পারবেন। আর মাঝখানে এরপর আস্তে আস্তে পাইন বন শুরু হবে। ঋষভের পথের ওটাই সব থেকে বড় আকর্ষণ, পাইন বন। দেখুন উপরে অলরেডি শুরু হয়ে গেছে পাইন গাছের জঙ্গল। খুব সুন্দর এই জায়গাটা, ভীষণই সুন্দর, এত বেশ ঠান্ডা ঠান্ডা আর আরামদায়ক, খুব ভালো রাস্তা, সব মিলিয়ে ভীষণ সুন্দর। গাড়ি চলেছে লোলেগাঁওয়ের দিকে। পৌঁছে গেলাম আমরা লোলেগাঁওতে আমরা বিশেষ কিছু ঘুরিনি, জাস্ট একটু ফটো শ্যুট করলাম, নিজেরা ফটো রিল ইত্যাদি বানালাম। তারপর ওখানে 10-15 মিনিট কাটিয়ে আমাদের গাড়ি আবার স্টার্ট করলো। আমরা এবার পৌঁছাচ্ছি 6th মাইল। 6th মাইল থেকে একদিকে রাস্তাটা চলে গেছে ঋষভের দিকে, আর বাঁ দিকে চলে গেছে কালিম্পং। এই বাঁ দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে কালিম্পং। আমরা যাব ঋষভের দিকে। জায়গাটায় এত ঘন পাইন ফরেস্ট রয়েছে যেন অন্ধকার হয়ে গেছে। তখন বিকেলবেলা, তবে মানে সন্ধ্যের মতন লাগছে পাইন ফরেস্টের জন্য। আমরা পৌঁছালাম ঋষভ। আমাদের বুকিং আছে হোটেল রোজডেল ইনে। তো আমাদের গাড়িটা এদিক দিয়েই সোজা এগোতে লাগলো। আমরা রাস্তাটা প্রথমে বুঝতে পারিনি, একটু ভুল করেছিলাম। তো এটা আই লাভ ঋষভ পয়েন্টের পাশ দিয়ে আমরা একটু এগিয়ে গিয়ে বুঝতে পারলাম যে রাস্তাটা ভুল করেছি।
তারপরে আমরা আবার গাড়ি ব্যাক করে ঘুরে এসে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। হোটেলটা ভীষণ সুন্দর, সোনাখালি হোমস্টে, তার ঠিক পাশেই মানে এন্ট্রান্সটা ওরা শেয়ার করে, সোনাখালি হোমস্টে আর রোজডেলিন। এই রাস্তাটা দিয়েই আপনাকে রোজডেলিনে ঢুকতে হবে। গাড়ি একদম গেট অবধি আসে, কোনো অসুবিধা নেই, বয়স্ক মানুষ হলেও কোনো প্রবলেম নেই। তো সেখানে এই সোনাখালি হোমস্টেটাও খুব সুন্দর। এটা আমি প্রথমে দেখেছিলাম বুকিংয়ের জন্য, বাট বোধহয় রুম খালি ছিল না, তো তারপরে আমি রোজডেলিনে করি। রোজডেলিনটা হোটেল, ওটা হোমস্টে নয়, ওটা হোটেল, কিন্তু খুব ভালো হোটেল একটা। এই যে এটা হচ্ছে সোনাখালির পার্ট। সোনাখালি হোমস্টেতেও অনেক টুরিস্ট ছিল, এটাও বেশ সুন্দর করে সাজানো। এবার এটা ছেড়ে এগিয়ে যেতে হবে রোজডেলের দিকে। তখন বেশ সন্ধে হব একটু কুয়াশা, মেঘ চারিদিকে, ঠান্ডা। ঋষভে মে মাসে ভালোই ঠান্ডা, মোটামুটি রাত্রির দিকে 11-12 ছিল, তো ঠান্ডা ছিল, বেশ খুব আরাম লাগছিল। এই যে রোজডেলিনের বোর্ড দেখা যাচ্ছে। ঋষভে সব থেকে ভালো হোটেল হচ্ছে স্লিপিং বুদ্ধা, তবে ওটা খুব এক্সপেন্সিভ। আর তারপরে মোটামুটি বলা যায় রোজডেলিনটা আপনি নেক্সট ভাবতে পারেন একটা খুব ভালো হোটেল। দেখাবো রুমগুলো, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে বাঁদিকে একটা ছাদের মতো করা আছে, ভিউ পয়েন্ট টাইপের, আর এইটা হচ্ছে রুমগুলো। এই যে দেখুন, এটা একটা ট্রিপল বেডরুম, তিনজন আরামসে শুতে পারবে। একটা কুইন সাইজ বেড আছে আর একটা সিঙ্গেল বেড। জল, চা, কফি মেকার, তারপরে আপনার পাউচের মধ্যে সব নিত্য প্রয়োজনীয় সামগ্রী লাইক ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু ইত্যাদি সব দেওয়া আছে। এটা আমার খুব পছন্দ হলো, ভালো লাগলো। পুরো কাঠের রুমটা। এটা 3 জনের রুম, এটাতে আমরা ছিলাম না, আমরা 2 জনের রুম এর পাশের 101 নম্বর রুমটাতে ছিলাম। সামনে খোলা বারান্দা, বেশ টুনি লাইট দিয়ে সাজানো, সুন্দর, খুবই সুন্দর হোমস্টেটা। আর কলকাতার গরম থেকে ঋষভে এসে তো মনে হচ্ছে কি শান্তি, এত আরাম লাগছিল যে এবার আমাদের রুমটাতে ঢুকছি। এই রুমটাতে আমরা ছিলাম 101 নম্বর রুমে। এখানে ঢুকেই একটা সোফা রয়েছে, সোফার পিছনে জানালা, ওখান থেকে ভিউ দেখা যায়। আর বাকি রুমটা দেখুন কাঠের আসবাব দিয়ে সাজানো। এখানে একটা ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোব তার পাশে আরেকটা জানালা রয়েছে, পর্দা দিয়ে গোছানো সুন্দর, টিভি রয়েছে, কফি টি মেকিংয়ের জায়গা, সমস্ত কিছু, পাউচ রয়েছে, বাথরুম টয়লেট্রিজের। আর এইখানে ডাবল বেড, কুইন সাইজ, আর ওর মাথার উপরেই একটা জানালা, ওটা দিয়েও ভিউ দেখা যায়। বাথরুমের ভিডিওটাও করেছিলাম, বাট ওটা খুঁজে পাচ্ছি না। বাথরুমটা ভীষণ সুন্দর, ঝকঝকে পরিষ্কার, 24 আওয়ার্স গিজার, ওয়েস্টার্ন কমোড, টয়লেট অ্যান্ড এভরিথিং, মানে যেরকম একটা ভালো হোটেলে থাকে সেরকম। খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, রুটির সাথে ফুলকপির তরকারি, চিকেন, তার সঙ্গে ছিল আলু ভাজা। তো রাত্রিরে বেশ জমিয়ে খাওয়া হলো ঠান্ডার মধ্যে। আমি একটা কোক নিয়েছিলাম, খুব তেষ্টা পাচ্ছিল। তো এই আর কি। গুড মর্নিং। পাখির আওয়াজটা শুনুন। জায়গাটা ভর্তি রং বেরঙের পাখি দিয়ে, আজকে আকাশ একদম মেঘলা। ওই বাঁ দিকের যে কোণাটা দেখা যাচ্ছে ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং
খুব ফুল রেঞ্জ, খুব সুন্দর দেখা যায় ঋষভ থেকে, ভিউটা ভীষণ ভালো, 8,500 ফিট উপরে তো, কিন্তু আমরা দেখতে পেলাম না, ব্যাড লাক। দেখা যাক কালকে আরেকটা, আমরা 2 নাইট এখানে আছি, কালকের সকালে যদি দেখা যায়। তো পাখি দেখলে আপনি যদি সকালে, এখানে আমি 4:30টায় উঠে গেছিলাম আর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, প্রচুর রং বেরঙের পাখি দেখা যায়। স্পেশালি একটা ব্লু কালারের ছোট্ট পাখি, ওটা বোধহয় ভার্ডিটার ফ্লাই ক্যাচার বলে। তারপরে একটা সাদা রঙের লম্বা পাখি দেখলাম, প্যারাডাইস ফ্লাই ক্যাচার। আমি পক্ষী বিশারদ নই, তো এতটাও চিনি না, কিন্তু আর ওগুলো মোবাইলে ক্যাপচারও করা যাচ্ছিল না। কিন্তু আপনি যদি দাঁড়িয়ে থাকেন তো এটুকু সিওরিটি দিতে পারি যে আপনি প্রচুর পাখির আওয়াজ পাবেন আর প্রচুর পাখি দেখতে পারবেন, মানে রং বেরঙের পাখি দেখতে পারবেন। চলুন একটু ছাদটার দিকে যাই, এটাও কিন্তু পার্ট, হোটেলটারই পার্ট। এই ছাদটাতে গেলাম, রাত্রিরে বৃষ্টি হয়েছে, তো আকাশ মেঘলা অবভিয়াসলি। আমরা এই সময় এসে আমরা এক্সপেক্টও করিনি যে খুব একটা কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো বা কিছু, তো দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। কলকাতার কোলাহল আর গরম থেকে একটু বাঁচতেই ঋষভে আসা, এই কয়েকদিনের ছোট্ট ট্রিপ করা। তো দেখুন চারিদিকটা, ওই যে দূরে সাদা আর গ্রিনটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হোটেল স্লিপিং বুদ্ধা, সব থেকে যেটা এক্সপেন্সিভ হোটেল এখানে ঋষভের মধ্যে। দেখুন দেখতে কিন্তু খুব ভালো লাগছে, গোলাপ ফুল যা ফুটে আছে গোটা হোটেলটাতে, ফুলে ফুলে সাজানো, এত ফুল, আর পুরো গোলাপ ফুলগুলোতে এত সুন্দর গন্ধ। এই গোলাপ ফুল আমাদের এখানে হয়ও না, নিয়ে আসলেও হবে না, চারা আনলেও মনে হয় না হবে। দেখুন ভিউটা দেখুন কত সুন্দর, খুব সিরিন। ব্যালকনিটাতে দাঁড়িয়েই আপনার টাইম পাস হয়ে যাবে। আমি তো কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম তার ঠিক নেই। তারপর ভাবলাম একটু চা করে খাই, তো রুমে গেলাম, চা বানালাম, একটু চা নিয়ে আবার ব্যালকনিতে চলে এসেছি। যাই হোক, এবার ব্রেকফাস্ট করার পালা। পুরি ছিল আর ছোলার সবজি ছিল, তো যত ইচ্ছা পুরি নিতে পারেন। আমাদের যেটা প্ল্যান ছিল উইথ ফুড আমাদের পার হেড 1600 টাকা করে পড়েছে। সেটার মধ্যে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনারটা ধরা আছে। এরপর আপনি যদি এক্সট্রা চা বা ইভিনিংয়ের স্ন্যাক্স নেন সেগুলো আলাদা। তো এই আর কি, আমার ভীষণ ভালো লেগেছে হোটেলটা, সার্ভিস খুব ভালো, আর এটা কোনো পেড প্রমোশন না। তো যারা ওখানে সার্ভিস বয় তাদের বিহেভিয়ারও ভীষণ ভালো। 2 দিনই রুম একদম পরিষ্কার করে দিল, আমরা 2 দিন ছিলাম, তো 2 দিনই রুম ভীষণ সুন্দর পরিষ্কার করে দিল। তো আমাদের পার হেড 1600 টাকা, আমার মনে হয় ইটস ওয়ার্থ ইট। তো তারপরে আমরা ভাবলাম একটু হাঁটতে বেরোই, তো ঋষভে একটু পায়ে হেঁটে বেরোলাম আমরা। ওই অ্যারাউন্ড ব্রেকফাস্ট করার পরে যাবো আই লাভ ঋষভ পয়েন্টে, কারণ এই দিনটা কোনো সাইট সিইং আমরা রাখিনি। ভাবলাম ঋষভটাই একটু পায়ে হেঁটে ঘুরবো, পাহাড়ের মজা নেব, পাহাড়ের আনন্দ নেব, একটু ঠান্ডাটা অ্যাবজর্ব করব। এই সামনে দেখা যাচ্ছে ঋষভ ক্লাউডস হোমস্টে, এটাও বেশ, পজিশনটা বেশ ভালো। তো আমাদেরটা অনেকটা উঁচুতে, আমরা যে হোটেলটা আছি ওটা বেশ পাহাড়ের অনেকটা উঁচুতে, তো ওখান থেকে ভিউটা আমার মনে হয় এখানের চেয়ে অনেকটা বেটার। কিন্তু আপনারা যদি একটু মানে জমজমাট এরিয়ায় থাকতে চান তাহলে এইখানে থাকতে পারেন। এখানে নিচে এদের শপ আছে, সেখানে ম্যাগি, মোমো এটসেট্রা পাওয়া যায়। আর আমাদের হোটেলে যেমন পুরোপুরি আমাদের হোটেলটার উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে, এই আর কি। তো আমরা এগিয়ে যেতে থাকলাম, খুব ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা না হলেও বেশ কলকাতার চেয়ে তো অনেকটাই বেশি ঠান্ডা। আর তবে হাঁটলে সোয়েটার লাগে না, তো সোয়েটারটা আমাকে খুলে দিতে হলো, সোয়েটার আমি সাথে করে এনেছি। মেঘলা ছিল দিনটা, মনে হচ্ছিল বৃষ্টি পড়বে। যে দেখুন এটা ঋষভের ভিউ পয়েন্ট, এই বাঁদিকে সিঁড়ি দিয়ে উঠে গেলেই একটা ভিউ পয়েন্ট আছে। আমরা ওখানটা উঠিনি, প্রচুর গাছপালা, ফুলে সাজানো। আর একটু এগোলেই আই লাভ ঋষভ পয়েন্টটা, তো সেখানে বেশ ভিড়, গাড়ি টাড়ি ছিল অনেকগুলো। এই পাশে যে হোটেলটা দেখা যাচ্ছে এটাই স্লিপিং বুদ্ধা হোটেল, যেটা আমাদের ছাদ থেকে দেখালাম। এই যে আই লাভ ঋষভ পয়েন্ট, এখানটাতে একটু ভিড় ভাড় আছে, মানে একটু লোকজন রয়েছে এই জায়গাটায়, সবাই ফটো তুলছে আই লাভ ঋষভের সামনে দাঁড়িয়ে।
আই লাভ ঋষভ পয়েন্ট থেকে ওই যে আমাদের ওইখানে ছাদরা দেখা যাচ্ছে আমাদের হোটেলের। এই যে এইটা এটা 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 হোটেল সোনার বাংলা বলে একটি হোটেল রয়েছে, তার পাশে এই পয়েন্টটাতে দাঁড়িয়ে আপনারা ফটো ইত্যাদি তুলতে পারেন। ওখান থেকে ভিউটাও বেশ সুন্দর, সামনে ওপেন ভ্যালিটা দেখা যায়। আর এখানে অনেক লোকজন, এখানটাতে ভিড় এখানে আমরা যেই হোটেলটাতে আছি রোজ হোটেলের ওখানে যেমন একটুও ভিড় ভাট্টা নেই, খালি হোটেলেরই লোকজন। আর এখানে বেশ অনেক লোকজনের ভিড়, যা অনেকেই পছন্দ করেন একটু লোকজন থাকা, সেরকম মার্কেট প্লেস। তো সেরকম থাকতে চাইলে এই জায়গাটাতে থাকা ভালো। আর আদারওয়াইজ রোস্টেলিন ইজ আ ভেরি গুড চয়েস। এটা কোনো পেড প্রমোশন না আবার বলছি, কিন্তু আমার ভালো লেগেছে হোটেলটা। যে একটু হেঁটে এগিয়ে গেলাম, সামনে আরেকটা ছোট্ট ভিউ পয়েন্ট মতন আছে, সেখানটাতে যাচ্ছি আমরা। ওই যে আবার আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, ওই ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে ওইখানেই। আচ্ছা, আপনাদের এখানে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরের ভিডিওটা নিয়ে আসবো, এখান থেকে যাব পাসাবং, তো সেখানের ভিডিওটা নিয়ে আসবো এরপরে। এটা সোনার বাংলা হোটেলের পয়েন্টটার নিচে আরেকটা ভিউ পয়েন্ট, একটু এগিয়ে গেলেই আবার সামনে ওপেন ভ্যালি দেখা যায়। আর একদিকে বোধহয় পেডং দেখা যায় আর একদিকটা সিকিম মোস্ট প্রবাবলি। তো চলুন দেখা যাক কীরকম। বেশ মেঘ করছে, এই দেখুন মেঘ কীরকম উড়ে উড়ে যাচ্ছে, রোডোডেনড্রন ফুল হয়ে আছে, ভীষণই সুন্দর চারপাশটা। আমরা ভাবলাম একটু ম্যাগি খাই, তো ম্যাগি খেয়ে আমরা বৃষ্টি আসবে ভেবে আমরা চলে এলাম আবার হোটেলে। হোটেলের ছাদ থেকে দেখুন পুরো ঘন করে মেঘ করে এসেছে, একদম চারিদিক মেঘে ঢাকা। এখনই বৃষ্টি নামবে, খুব জোর বৃষ্টি নামবে। ফুলগুলো তো আমি বারবার বলছি, এখানে ফুল দেখতে দেখতে মানে আপনার তাক লেগে যাবে যে এত সুন্দর ফুল হয়, আর কি সুন্দর গোলাপে গন্ধ। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা, এটা ডাইনিং এরিয়া। আমরা আজকে ভীষণ বৃষ্টি পেয়েছি, তো ভাগ্যিস আমরা চলে এসেছিলাম হোটেলে, রুম থেকে বৃষ্টি দেখেছি আর চা খেয়েছি, সেটা খুব ভালো লেগেছে। মাছ ভাত ছিল দুপুরবেলার খাবারে, সাথে সবজি ছিল, বেগুনি ছিল, ডাল, তো বেশ ভালো, সব মিলিয়ে ভালো। এটা সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা সামনে গ্রামগুলো দেখা যায়, যেখানে টিম টিম করে আলো জ্বলছে দূরে দূরে পাহাড়ের মধ্যে। যদিও মোবাইলে খুব একটা ক্লিয়ার আসেনি, বাট সামনে থেকে দেখা যায় বেশ একটু ঝিলমিলে আলো। হোটেলটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো, সেটাও বেশ ভালো লাগে। এটা পরের দিন সকালবেলা, আগের দিনের চেয়ে মেঘটা একটু কম, কিন্তু শেষ রক্ষা হলো না, ঠিক কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না, তো তবুও মানে আগের দিনের চেয়ে একটু ব্রাইট, হালকা এই বাঁ দিকের একদম কর্নারে খুব হালকা একটা দেখা যাচ্ছিল যে কাঞ্চনজঙ্ঘা, সেটা বুঝতে পেরেছি, কিন্তু তারপরে পুরোপুরি মেঘে ঢেকে গেছে, দেখতে পাইনি। তো আকাশটা কালকের থেকে একটু অন্যরকম লাগছে, বেশ লাল লাল, সানরাইজটা সুন্দর লাগছে। যে দেখতে পাচ্ছেন হালকা যে রয়েছে, এটাই কাঞ্চনজঙ্ঘা, এখানটাতেই দেখা যায়, কিন্তু ব্যাড লাক, ওই আর কি, কিছু করার নেই। ঠিক আছে, আই এম হ্যাপি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আজকে আমাদের গন্তব্য পাসাবং, সাইট সিইং করতে করতে যাব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলে।